আমরা এই ভিডিওটায় একটা জোকার ড্র করব। খুব আস্তে আস্তে ড্রয়িংটা করছি, আমার সাথে সাথে ড্র করো, ঠিক আছে? একটা তোমার সার্কেল দিলাম উপরে, তারপরে নিচে একটা স্ট্রেট লাইন, ইউ এর মতো হবে, উল্টো করে একটা বাটি যেন উল্টো করে রাখা আছে এরকম একটা উল্টো ইউ, তারপরে দুটো কর্নার টেনে দেবো একদম নিচের পয়েন্ট অবধি, মাঝখান থেকে একটা দাগ, জামাটা বানাচ্ছি জোকারে, মাথায় একটা টুপি দেব, মাথায় টুপিতে ধরো একটা ফুল রয়েছে। খুব আস্তে আস্তে করে ড্রয়িং করছি, পজ করে করে নিয়ে ড্রয়িং করতে পারো। চোখগুলো দেখো জাস্ট প্লাস, আর কিচ্ছু না। মুখটা একটা মাঝখান দিয়ে লাইন টানলাম, সাইড দিয়ে লাইনে যেন টাচ না খায়, ঠিক আছে? সাইডের মুখের সাইডের যে ঠোঁটটা লাইনে যেন টাচ না খায়। চুল করে দিলাম, চুল শুরু হবে কোথা থেকে? একদম টুপির থেকে গাল অবধি চুল। হাত কোথা থেকে শুরু হয়েছে দেখো, এই যে জামার যে বেল্টটা রয়েছে, বেল্টের দাগটা থেকে কিন্তু হাত রয়েছে। হাতে গ্লাভস পরা রয়েছে, বুড়ো আঙুলটা ছোট, বাকি আঙুলগুলো বড়। জোকারটা কি করছে? বল খেলছে। কটা বল আছে? 1 2 3 4 5 6, 6টা বল আছে। এবার বেল্টের কিছু দাগ দিয়ে দিলাম। জুতোটা দেখো একটা স্ট্রেট লাইন, কিচ্ছু না, জাস্ট একটা স্ট্রেট লাইন, দুদিক থেকে টেনে দিলাম, জুতো হয়ে গেল। প্যান্টে একটু গোল গোল করে ডিজাইন করে দিই। জোকারটা প্যান্ট পরেছে ববি প্রিন্টের। জোকারটা দাঁড়িয়ে আছে একটা গ্রাউন্ডের ওপরে, সেখানে ঘাস হয়ে রয়েছে, দুদিকে দুটো ঘাস, একটা ছোট ঘাস একটা বড় ঘাস, আর সাইডে একটা বল রয়েছে। বলের ইয়েটা দেখো, আমি এসের মতো করে কার্ভ করছি ভেতরের ডিজাইনটা, ঠিক আছে? এটা ইজি হবে। আর ফুল দিয়ে দিলাম, এই ঘাসে ধরো একটা ফুল হয়ে রয়েছে। খুব ইজি সিম্পল ড্রয়িং, ঠিক আছে? কালারগুলো দেখো, দেখে দেখে করো। লেমন ইয়েলো দিচ্ছি আমি, ক্রোমিয়েলো দিতে পারো, ক্রোমিয়েলো ডিও দিতে পারো। জামার হাতাগুলোতেও লেমন ইয়েলো করে দিলাম আমি। বলগুলো আমি ভ্যারাইটিস কালার করব, ঠিক আছে? তাই একটা কালার আমি ইয়েলো রাখলাম। গ্রাউন্ডটাকে আমি দেব লাইট গ্রিন কালার, কিন্তু গ্রিন দেওয়ার আগে কী দিতে হয়? ইয়েলো দিলে এই তোমার ইয়েলো কালারটার ব্রাইটনেসটা বাড়বে, ঠিক আছে? দেখো যেখানে যেখানে গ্রিন দেওয়ার আছে আমি কিন্তু ইয়েলো দিয়ে নিয়েছি আগে। ওকে, মুখটা পিচ কালার করব। জোকার তো একটা মানুষ, তার মুখ তো পিচ হবেই। পিচ মানে স্কিন কালার দিয়ে দিলাম, হাতে স্কিন কালার দিয়ে দিলাম। এবার ঘাসগুলোকে ডার্ক গ্রিন করছি, ঠিক আছে? কিন্তু ডার্ক গ্রিন দেওয়ার আগেও কিন্তু আমি ইয়েলো দিয়ে নিয়েছি ঘাসে। জামাটাকে অরেঞ্জ কালার করলাম, অরেঞ্জ নয় ঠিক, ভার্মিলিয়ন দিলাম। ওকে, টুপিটাকেও ভার্মিলিয়ন দিলাম। বলটাকে একটা ভার্মিলিয়ন দিয়েছি আর একটা রেড দিয়েছি। জুতোটাকে রেড করছি। মুখটা পিঙ্ক করে দিলাম। কালার চাইলে তোমরা চেঞ্জও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু কোনটার সাথে কোন কালারটা ভালো লাগছে এটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? আর পাশাপাশি সেম কালার রাখবে না, তাতে কালার দুটো মিশে যাবে, বোঝা যাবে না আলাদা করে। একটার পাশে আরেকটা সেম কালার রাখবে না, আলাদা আলাদা কালার হোক। প্যান্টটা খুব ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? যদি তোমার রং মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তো আগে প্যান্টের ববি প্রিন্টগুলো করে নিতে পারো, তারপরে বাইরের দিকে কালার দিতে পারো, কিন্তু কালার যেন একটার থেকে আরেকটা বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে? আমি প্যান্টে ভ্যারাইটিস কালার দিচ্ছি, ইয়েলো দিলাম, গ্রিন দিলাম, রেড দিলাম, ফুলটায় পিঙ্ক আছে, রেড দিয়ে বর্ডার দিয়ে দিলাম। বেল্টে একটুখানি ওই দাগগুলোকে আমি ক্রিমসন দিয়ে বর্ডার দিলাম। চুলের ফুলটাকে, মাথার যে হ্যাটের ওপরে যে ফুলটা রয়েছে ওটা ক্রিমসন দিয়ে বর্ডার দিলাম। প্রত্যেকটা গ্রিন কালারের প্রুশিয়ান ব্লু বর্ডার দেবো, যত গ্রিন কালার আছে সব প্রুশিয়ান ব্লু দিয়ে বর্ডার দেবো। বর্ডারের লাইন যেন বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে? পেন্সিলের লাইনের ওপর দিয়ে যাবে বর্ডারের লাইন, খুব ধীরে ধীরে বর্ডার দেবে।
ঘাসও গ্রিন কালার, প্রুশিয়ান ব্লু বর্ডার হয়ে গেল। পিচ কালারে অরেঞ্জ বর্ডার, ইয়েলো কালারে অরেঞ্জ বর্ডার। চোখে কালার দেবো না, চোখটা সব সময় পেন্সিল দিয়ে ডার্ক করে দেবো।